নমস্কার, আপনারা ভালো আছেন তো? আজকে তরুণ কুমারের লেখা বই থেকে কিছু ঘটনার কথা আপনাদের জানাচ্ছি। তরুণ কুমারের বিয়ের দিন সকলের অগোচরে একটি গুরুত্বপূর্ণ ঘটনা ঘটেছিল। তখন রাত কিছুটা বেড়েছে, নিমন্ত্রিতদের ভিড় তখনও প্রবল। ভবানীপুরের বাড়ির গেটের সামনে একটা গাড়ি দাঁড়ালো। মহানায়কেরও নজর পড়ল গাড়িটা। গাড়ি থেকে নেমে এলেন হেমন্ত মুখোপাধ্যায় ও তাঁর স্ত্রী বেলা মুখোপাধ্যায়। তরুণ কুমার গাড়িটা দেখে থমকে দাঁড়িয়ে পড়লেন। মহানায়ক তরুণ কুমারকে জিজ্ঞেস করলেন, তুই হেমন্তদাকে নেমন্তন্ন করেছিস? তরুণ কুমার ঘাড় নেড়ে সায় দিতেই মহানায়ক অদৃশ্য হয়ে গেলেন পেছনের বাড়িতে। আসলে এখানে একটি ব্যাপার আছে। সেই সময় মহানায়ক আর হেমন্ত মুখার্জি ঘনিষ্ঠ সম্পর্কে গভীর চিড় ধরেছিল। কিন্তু মহানায়ক এবং হেমন্ত মুখার্জির দুটো পরিবারের মধ্যে সম্পর্ক ছিল আন্তরিক। দুই পরিবারের কর্তাগিন্নিদের মধ্যেও যোগাযোগ ছিল ভালোই। হেমন্ত মুখার্জির বাবার একটা দাতব্য চিকিৎসালয় ছিল। মহানায়কের বাবা সেখানে গিয়ে বসতেন। তবুও মহানায়ক ও হেমন্ত মুখার্জির মধ্যে বিরোধ বাধল। বিরোধটা সঠিক কী কারণে তা ঠিকমতো জানা যায় না। তবে লোকমুখে তরুণ কুমার শুনেছিলেন, হেমন্ত মুখার্জির প্রযোজিত একটা ছবিতে মহানায়ক কথা দিয়েও নাকি অভিনয় করতে পারেননি। হেমন্ত মুখার্জি তাই ক্ষুব্ধ হয়ে উঠেছিলেন মহানায়কের ওপর। উল্টো দিকে মহানায়ক শুনেছিলেন, হেমন্ত মুখার্জি নাকি নিজের প্রভাব খাটিয়ে মহানায়কের ছবির ফিল্মের স্টক আটকে দিচ্ছিলেন। আসলে বিরোধটা ছিল দুজনের ইগোর। শেষমেশ ব্যাপারটা ইগোর লড়াইয়ে দাঁড়িয়ে গিয়েছিল। হেমন্ত মুখার্জি যেমন মহানায়ককে টাইট দেওয়ার চেষ্টা করেছেন, মহানায়কও তেমনি ওর ছবিতে হেমন্ত মুখার্জির জায়গায় বেশি সুযোগ দিতে চেয়েছিলেন বন্ধু শ্যামল মিত্র ও মান্না দেকে। সত্যি কথা বলতে কি, শ্যামল মিত্র বা মান্না দেও প্রতিভাবান শিল্পী। ওনারা ওই সুযোগটা 100 ভাগ সদ্ব্যবহার করেছিলেন ওই সময়, যার ফল দেওয়া নেওয়া, ভ্রান্তিবিলাস, লাল পাথর, অ্যান্টনি ফিরিঙ্গি, শঙ্খবেলা ছবিগুলো। এটা নিশ্চয়ই সকলে মানবেন, মহানায়ক ও হেমন্ত মুখার্জির মধ্যে মন কষাকষি না ঘটলে কোনো পরিচালক সেদিন মহানায়কের লিপে শ্যামল মিত্র বা মান্না দেকে নিয়ে পরীক্ষা নিরীক্ষা করার সাহস পেতেন না। প্রযোজকরাও সেই ঝুঁকি দিতেন না পরিচালকদের। বাংলা ছবির ক্ষেত্রে তাই দুজনের মন কষাকষি অন্য তাৎপর্য বহন করে এনেছিল। শ্যামল মিত্র ও মান্নাদের একের পর এক হিট করেছিল গানগুলি মহানায়কের লিপে। পরেও যে ধারা অব্যাহত ছিল পরিচালক প্রযোজকদের দাবিতে। যাই হোক, তরুণ কুমার কিন্তু দুই দাদার এই মন কষাকষি সহজে মেনে নিতে পারছিলেন না। হেমন্ত মুখার্জির ভাই অমল মুখার্জি ছিলেন তরুণ কুমারের ঘনিষ্ঠ বন্ধু। ওকে যখন তরুণ কুমার বিয়ের নেমন্তন্ন করতে গেলেন, তখন অমল মুখার্জি বললেন, মেজদাকে নেমন্তন্ন করবি না? তরুণ কুমার সংশয় প্রকাশ করে বললেন, হেমন্তদা কি নিমন্ত্রণ রক্ষা করতে আমাদের বাড়ি যাবে? অমল সহজভাবেই জবাব দেয়, তুই নিজের কর্তব্য কর, দাদাদের মন কষাকষিতে আমাদের কি, বরং চেষ্টা কর যাতে দুজনের ভুল বোঝাবুঝিটা দূর হয়। হেমন্ত মুখার্জি ঘরে ছিলেন না। বেলা মুখার্জিকে বিয়ের কার্ড দিয়ে তরুণ কুমার নেমে আসছেন। সিঁড়িতে দেখা হয়ে গেল হেমন্ত মুখার্জির সঙ্গে। তাঁকে দেখেই মজা করে হেমন্ত মুখার্জি বলে উঠলেন, কী ব্যাপার বুড়ো, তোমার নাকি বিয়ে? তরুণ কুমার সঙ্গে সঙ্গে উত্তর দিলেন, ওই জন্যেই তো এসেছিলাম, নেমন্তন্নর কার্ড দিয়ে গেছি বৌদির হাতে। বিয়ের দিন উঠোনে দাঁড়িয়ে তরুণ কুমারের তাই মনে হয়েছিল হেমন্তদা কথা রেখেছেন। আমারও এই সুযোগটা সদ্ব্যবহার করা উচিত। বিয়ের দিন দাদাও নিশ্চয়ই মেজাজ খুশিয়াল হয়ে আছে, তাই সুযোগটা মাঠে মারা যেতে দেওয়া উচিত নয়। মহানায়কের মা হেমন্ত মুখার্জি আর বেলা মুখার্জিকে ভিড়ের মধ্যে থেকে আলাদা করে ওপরে মহানায়কের ঘরে নিয়ে বসালেন। মহানায়কের মাকে হেমন্ত মুখার্জি নিজের মায়ের মতো শ্রদ্ধা ভক্তি করতেন। মহানায়কের মাও কখনো বুঝতে দিতেন না হেমন্ত মুখার্জির সঙ্গে তার ছেলেদের কোনো পার্থক্য আছে। তরুণ কুমার মহানায়ককে পাকড়াও করে বললেন, হেমন্তদাকে আপ্যায়ন করো, যতই হোক আজ তুমিই বাড়ির কর্তা, তুমি না গেলে ব্যাপারটা খারাপ দেখায়। মহানায়ক প্রথমে গাঁইগুঁই করছিলেন, একবার বলে উঠলেন, তুই আপ্যায়ন কর,
তোর বৌদিকে নিয়ে যা। গৌরী দেবী পাশেই দাঁড়িয়েছিলেন। বললেন, তুমি গেলে তবেই যাব, নচেত নয়। তখন মহানায়ক বেগতিকে পড়লেন। মুখটা বেজার করে সবাইকে সঙ্গে নিয়ে নিজের ঘরে উঠলেন। ঠোঁটে হাসি ঝুলিয়ে রেখে হেমন্ত মুখার্জি কুশল জিজ্ঞেস করলেন। বেলা মুখার্জি এগিয়ে এসে গৌরীদেবীর হাত দুটি ধরে বিয়ের খোঁজ খবর নিতে শুরু করলেন। তরুণ কুমার সেই ফাঁকে ওদের চারজনকে একান্তে রেখে ঘরের দরজা ভিজিয়ে নিচে চলে গেলেন। কিছুক্ষণ পরে দেখা গেল চারজন হাসতে হাসতে নিচে নামছেন। বেলা মুখার্জি বলে উঠলেন, আমি কিন্তু খুশি উত্তম। মহানায়ক ও তরুণ কুমার ওনাদের গাড়ি পর্যন্ত ছেড়ে দিয়ে এলেন। পরে গৌরীদেবী বলেছিলেন, পারিবারিক এটা ওটা কথার মাঝে বেলা মুখার্জি হঠাৎই বিষয়টা প্রথম তোলেন। গৌরীদেবীও সায় দিয়ে বলেন, তোমাদের গণ্ডগোলটা নিজেদের মধ্যেই মিটিয়ে নেওয়া ভালো। মহানায়ক বোধহয় পাল্টা কোনো যুক্তি তর্ক দেখাতে যাচ্ছিলেন, কিন্তু বেলা মুখার্জি বলে ওঠেন, অতীতে যা ঘটে গেছে তা নিয়ে বিচার বিশ্লেষণ করার দরকার নেই। আবার তোমরা একসঙ্গে কাজ করো। উত্তমের লিপে হেমন্তর গান শোনা যাবে না, এটা ঠিক নয়। নিজেদের দ্বন্দ্বে তোমরা কেন শিল্পের ক্ষতি করছো? সাধারণ মানুষের ইচ্ছের কি কোনো দাম নেই তোমাদের কাছে? মহানায়ক এই কথা শুনে জড়িয়ে ধরলেন হেমন্ত মুখার্জিকে। হেমন্ত মুখার্জিও নাকি তখন বলে ওঠেন, উত্তম, বড় খিদে পেয়েছে রে। ব্যাস, ওই একটা কথার সব অভিমানের বরফ নিমিষে গলে গেল। তারপর বাকি সময় খাওয়ার মাঝেও নানা রকম কাজের কথা হলো। হাসি ঠাট্টা করে দুজন প্রাণ খুলে হাসতে হাসতে নেমে এলেন। গৌরীদেবীর মুখে কথাটা শুনে তরুণ কুমারেরও বেশ আনন্দ হয়েছিল। মনে হয়েছিল জগদ্দল পাথরটা যেন বুকের ওপর থেকে নেমে গেল।